আরে পারুল আপা কেমন আছো? ভালো না, একদমই ভালো না। ভালো না কেন? তুমি না নতুন চায়ের দোকান শুরু করছো। আরে পারুল আপার চায়ের দোকান মানে তো জমজমাট আড্ডা, খুব ব্যবসা চলবো। তার ভালো না কেন? কিসের ব্যবসা চলবো? হ্যাঁ, আমার জমানো ব্যবসা পুরো নষ্টই হয়ে গেল। আমার কাস্টমাররা যেন সব ছড়াই ছিটাই গেছে। কেউ তো জানেই না যে পারুলের চায়ের দোকান যে আবার খুলছে। সব কিছু হয়েছে ওই বদমাইশ রোমিওর কারণে। রোমিওরে আমি সারা জীবন অভিশাপ দিব, দেখো। আপা, শুধু শুধু অন্যের উপর দোষ চাপায় নিজের তৃপ্তি পাওয়ার কোনো চেষ্টা করো না। তুমি অন্য মানুষের উপর বিরক্ত হয়ে অনেক আগে এই চায়ের স্টল বন্ধ করতে চাইছিলে। আমি আর কুসুম তোমার সাহস দিতাম, মনে আছে? তাই তুমি নির্ভয়ে দোকান করতা, আর তোমার অনেক ব্যবসা হইতো। আসলে তোমরা দুই বোন ঢাকায় যাওয়ার পর না আমার কপালটা পুইরা গেছে। হ্যাঁ, রমজান দুলা ভেবে কত মানা করছে যে পারুল ঢাকায় যাও না, কিন্তু আমি রোমিওর কথা শুনে ঢ্যাং 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 করে ঢাকায় গেছি। আমার জমানো ব্যবসা আমি নষ্ট করে ফেলছি। এখন কি? হ্যাঁ, পাপ করছে না, পাপের প্রায়শ্চিত্ত করতেছি আর কি। আরে কোনো চিন্তা করবো না, একটা মাস অপেক্ষা করো, দেখবা জমজমাট হয়ে যাবে দোকান আগের মতো। আরে পারুল, তুমি যখন বন্ধ করে এনে কোনো সমস্যা নাকি? আরে না দুলা ভাই, কোনো সমস্যা না। একা একা দোকানে বসে রয়েছি, কাস্টমার নাই, তাই ভালো লাগতেছিল, তাই দোকান বন্ধ করে আসছি। আরে পারুল আপা, এত মন খারাপ করতেছো কেন? দুলা ভাই, আপনি এক কাজ করেন, পুরো এলাকার মানুষজনরে বলতে শুরু করেন যে পারুল আপা সেই বিখ্যাত চায়ের দোকান আবার শুরু হইতেছে। তোমরা আমার সাহায্য সহযোগিতা করলে আমার দোকান আবার চালু হবে, এটা আমি বিশ্বাস করি। শুধু তোমরা আমার সাথে থাইকো। আরেক কাজ করা যায় দুলা ভাই, ভ্যানের মধ্যে পারুল আপারে বসে মাইকিং কইরা পুরা এলাকা পুরা গ্রাম জানান দিব। আর পারুল আপা, তুমি আজকে বাসায় এসো, পারুলের চায়ের স্টল নামে একটা পেজ করবো ফেসবুকে। তোমার চায়ের বিজ্ঞাপন এমন ভাবে দিমু, মানুষজন আর ঘরে বসে থাকতে পারবো না, তোমার দোকানে এসে খালি চাই খাইব। বিজ্ঞাপনের ব্যবস্থা আমি করতেছি, লোকজন অবশ্যই তোমার দোকানে চা খাই দেব। তুমি চাবি দাও, মানে দোকানের চাবি দাও, আমি তোমার দোকান পাহারা দিব। আর আমার চা বানানি শিখিয়ে দাও, আমি চা বানাবো। আরে দুলা ভাই, আপনারা যে কামটা করেন আপনারা সেই কামটা করেন না, আপনারা মাইকিং করেন যান। আরে মাইকিং করলে তো লোকজন ভাঙ্গে আইব, তখন হ্যাঁ একটা চা ইচ্ছা কুলাইতে পারবো। আগে কর্মচারী ঠিক করো, 12 জন কর্মচারী থাকবো, এক লাইনে খাড়া থাকবো, খালি চা বানাইবো, খালি চা বানাইবো। এই 4 জন মনে করো, দুধ চা 4 জন, রং চা 4 জন, আদা চা। হয়েছে হয়েছে দুলা ভাই, থামেন। আপনি যদি আমার দোকানে যে বসেন, মান ইজ্জত কিছু থাকবো? আপনি হইতেছেন গিয়ে এই গ্রামের জামাই মানুষ। আপনি যদি দোকানে যে বসেন, কবিতা তো মাইন্ড করবো। আরে আমি কবিতার খাতা পড়ি, আমি কি কবিতার খাই না পড়ি? হ্যাঁ, কবিতা আমরা খাওয়ায় না কবিতা আমরা পড়ায়? আমি চা বেচুম, ব্যবসায় লাভ হইব, তুমি আমার কমিশন দিবা, আমি সেই কমিশনের টাকা চলুম। আসলে আমি যাই, তোমার সময় নষ্ট করলাম অনেক। এখন কিন্তু বেশি বেশি হইতাছে। কিসের সময় নষ্ট হচ্ছে? কোনো সময় নষ্ট হয় না। আচ্ছা ঠিক আছে, যাই আমি। চলো আমি তোমার আগে দিয়েছি। থাক, লাগবো না, আমি একাই যেতে পারবো। তুমি কথা কত দুলা ভাই লাগে, আমি গেলাম। কি আপনি আগাই দিবেন? হ্যাঁ আরে রাস্তাঘাটের অবস্থা ভালো না, এটা কোন দিক দিয়ে টান দিয়ে নিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আপনার বউ যে একটা সুন্দরী বউ বাসা বইরে যায়, টান দেখে নিয়ে যাবো না? হ্যাঁ রে, কেউ টান দিব না, হ্যার যে চেহারার অবস্থা, হাইতে গেলেও কেউ হেরে লগে নিব না। চলেন বাসা চলেন, খালি আমার বইনের বদনাম করেন।